দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের বন্যা পরিস্থিতি এই মুহূর্তে খুবই খারাপের দিকে যাচ্ছে। নোয়াখালী, কুমিল্লা, ফেনীর মানুষগুলো একদমই পানিবন্দী। লাখ লাখ মানুষ কিন্তু পানিবন্দী হয়েছে। অনেকেরই ঘরের চালের উপর দিয়ে পানি উঠে গেছে। তারা আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুলে এবং বিভিন্ন বহুতল ভবনে। আমরা এই মুহূর্তে রয়েছি নোয়াখালীর লক্ষ্মীপুরের একদমই প্রান্তিক একটি গ্রামে, বিনোদ ধর্মপুরে, যেখানে দেখতেই পাচ্ছেন আমার এই জায়গায় কত পরিমাণ পানি এবং ভিতরে আরও অনেক মানুষ রয়েছেন। এই গ্রামের প্রায় 3500 পরিবার একদমই পানিবন্দী, যারা আসলে এখানে শুকনো খাবারের সংকট রয়েছে। কারণ যে সকল মানুষরা ত্রাণ সহযোগিতা নিয়ে আসছে তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে আপনার কুমিল্লা, ফেনী ওই জায়গা থেকে দিয়ে চলে যাচ্ছে। একদমই প্রান্তিক এই জায়গায় মানুষ কম আসছে। এই জায়গায় স্থানীয় মানুষ জানাচ্ছেন যে 50 বছরের মধ্যেও এমন পানি আসলে তারা দেখতে পাননি, বা এমন বন্যার পরিস্থিতিতে তারা কখনোই পড়েননি। অনেকেরই ঘরের উপরে পানি চলে গিয়েছে, একটু নিচে নামলেই পানির সংখ্যা অনেক বেশি। আমরা যেহেতু রাস্তার একটু পাশেই রয়েছি, তবে এই জায়গায় যে স্থানীয়রা বলছেন, এই জায়গায় বিভিন্ন মানুষের যে সহযোগিতা বা বিভিন্ন মানুষের যে ত্রাণ দেওয়ার বিষয়টি, সে সকল মানুষ একদমই কম এখানে আসছেন। আমি আজ পর্যন্ত এরকম বন্যা দেখি নাই। এটা খুবই খারাপ লাগতেছে। আমরা মসজিদে যাইতে সমস্যা হইতেছে। এই রাস্তা দিয়ে প্রায় এই ওয়ার্ডে আমাদের 3500 মানুষজন আছে, তারা খুব ভোগান্তিতে আছে। তারা চলাচলের একমাত্র এই রাস্তাটাই। এখান দিয়ে সামনে এখানে বেশি পানি আছে, সামনে আরও অনেক পানি আছে। অন্যান্য অঞ্চলের দিকে মানুষ খুবই তাকায়, আমাদের এই অঞ্চলের দিকে কেউ তাকায় না। আমরা সবার কাছে অনুরোধ করবো যেন আমাদের এই অঞ্চলের মানুষের দিকে, বিশেষ করে পূর্বাঞ্চলের দিকে, তারিগঞ্জ ইউনিয়নের দিকে যেন সবাই সুদৃষ্টি কামনা করে। আমি সবার কাছে অনুরোধ করি যেন সবাই আমাদের দিকে অন্তত ফিরে তাকায়। আশপাশের যে গ্রামগুলো রয়েছে প্রত্যেকটি গ্রামই একদম তলিয়ে গিয়েছে। যদি বলি যে নোয়াখালীর যে নোয়াখালী থেকে লক্ষ্মীপুর থেকে হচ্ছে বিনোদ ধর্মপুর গ্রাম, যে আমরা যে গ্রামে রয়েছি, এই গ্রামের আশপাশে প্রত্যেকটি গ্রামই এরকম পানিতে প্লাবিত হয়েছে এবং এখানকার মানুষের মানবেতর জীবনযাপন করছে। এবং শুকনো খাবারের যে সংকট, অনেকেই ত্রাণ দিচ্ছে কিন্তু এই দিকে আসছেন না, কারণ এখানে একদমই প্রান্তিক। এখানে আসতে বেশ কিছু রাস্তা, বেশ কিছু বেগ পেতে হচ্ছে, যার কারণে এখানকার মানুষ সঠিক ত্রাণ, যে পরিমাণ ত্রাণ আসছে তারা পাচ্ছে না, এমনটাই কিন্তু এখানকার স্থানীয়রা জানিয়েছেন। এই ছিল এখানকার সর্বশেষ। শুভ খান, নোয়াখালী, লক্ষ্মীপুর।